দিলাম করি জয় গো উজানি নগরে উজানি নগর উজানি আর কি বা তোমার পিতার নাম বল প্রকাশ করি গো নিশিরাইতে কুঞ্জ বনে আসবে কিষান কালারে তুমি কার লাগিয়া তাই নাকি তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা তোমার রাখাল বেছে বাজাই পাশের বাঁশি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি আর কৃষ্ণ তোমার রাখাল বেছে বাজাই পাশের বাঁশি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি ইচ্ছে করে ভরদপুরে ইচ্ছে করে ভরদপুরে বাড়ায় মনের জানার তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা ঘরে আমার মন বসে না মন যে হইটা কেন দেখা হলে বলো তারে করতে চরণ দাসী করতে চরণ দাসী আর ঘরে আমার মন বসে না মন যে হইতাছি দেখা হলে বলো তারে করতে চরণ দাসী রে করতে চরণ দাসী ইচ্ছে করে ভরদপুরে ইচ্ছে করে ভরদপুরে বাড়ায় মনের জানারে তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথরে
সখী বকুল ফুলের মালা নিশিরাইতে কুঞ্জ বনে নিশিরাইতে কুঞ্জ বনে আসবে কি সন্তানারে তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা তাই চল তের বিলম্ব নয়। বেহুলা বাড়ি ছুটে আসি এই ছয় ঘাটিতে, তাই আমি ছুটে যাই ছয় ঘাটি পুঁজিবার তরে। ও মনির জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মো কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ। তোর সকলে মনস্কা আরে দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বে রে তোর সকলে মনস্কা আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মোর কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মোর কৃষ্ণ বলে। একটু দাঁড়াও। রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ। তবে একটি কথা মা, আজ এই মনসা চলেছে ছয়ঘাটি পুজিবার তরে, তাই মায়ের ভক্তরা এসে দান করবেন, কারণ পবিত্র স্থানে গেলে পা শুদ্ধ হয়, দান করলে হস্ত শুদ্ধ হয়, শঙ্খধ্বনি উলট ধ্বনি দিলে জিহ্বা শুদ্ধ হয়, আর ধর্মস্থানে দেবদেবী দর্শন করলে দুই নয়ন শুদ্ধ হয়। তাই সকলের চরণে নিবেদন, যে যতটুকু পারবেন আসেন, এসে দান করে যান। রাধে রাধে। তাপি উদ্ধারি রই মহানামে আরে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি উদ্ধারি রই মহানামে আরে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আরে সদা নিও গাইব কৃষ্ণ না হবে সীতা বৃন্দাবন আরে সবাই মিলে গাইব কৃষ্ণ নাম হবে সীতা বৃন্দাবন আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মোর কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মোর কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর একটিবার উচ্চারণ করা যায়, মন প্রাণ দেহ পবিত্র হয়। তাই ছুটি এসেছি আমি ছয়ঘাটি, তার বিলম্ব নয়। একে দুই এই পঞ্চম খানা ঘাট আজ পুজো করে দেব। হই আমি নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিতে। নাচিয়া নাচিয়া যাই গো চলিয়া ছয় ঘাটি পুজিতে।
এই তো প্রথমখানা ঘাট আমি পুজো দিয়েছি রামরম্ভা দিয়া, দ্বিতীয় ঘাট পুজো দিলাম আমি আলেপন ছড়া দিয়া, তৃতীয় ঘাট পুজো দিলাম আমি সিঁদুর ফোঁটা দিয়া, চতুর্থ ঘাট পুজো দিলাম আমি বেলপাতা দিয়া, পঞ্চমখানা ঘাট পুজো দিলাম পুষ্প দিয়া। আর বিলম্ব নয়, এবার এই ছয় ঘাটিতে বসে আমি মালা জপ করি না কেন? কাঞ্চনা, ও সই আর কি ভাই? হাঁটতে পারছি না, আর কত দূর? এই তো আমরা চলে এসেছি। তবে সত্যি, চল, সই। আর বিলম্ব নয়, এই পবিত্র গঙ্গার জলে স্নান সেরে আমরা ঘরে ফিরে যাব। তাই হবে, আমরা চল। তাই করবো রে, এক, দুই, তিন। না! ছয়, সখী, কি হলো সই? আমি যে পারবো না, কেন? আমি যে পারবো না এই ঘাটে স্নান করতে। কেন সই? ওরে চেয়ে দে, ওরে কোন ঘরে ও কালিয়ার চা সখী এই ঘাটে করলো আলো রে। সখী রে, সত্যি বললি রে, আর প্রথমে ঘাটে দেখি সখী রে, তোর সিঁদুরে ফোঁটা রে। ওরে সই, সত্যি রে সই, চল আমরা অন্য ঘাটে যাবো। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে, আলপনারো ছিটা রে। সখী, সখী চল আমরা অন্য ঘাটে যাবো। সই রে সই, এক এক করে পঞ্চমী ঘাটে পুজো করা, তবে কি আমার স্বপ্ন, আমার আশা কি ব্যর্থ হয়ে যাবে? না রে সই, আমি কি পারবো না স্নান করতে? ও সই, আমরা ছয় ঘাটে এসেছি, স্নান করে আমরা বাড়ি ফিরবো? সত্যি রে, এ হতে পারে না, আমরা স্নান সেরে বাড়ি ফিরবো কেমন করে জানো? কেমন করে? 5টি ঘাট নয়, 6টি ঘাট রয়েছে, তার নাম রয়েছে 6টি ঘাট, আরেকটি ঘাট রয়ে গেছে সই। চল, এই সখী। ওইটি ঘাট থেকে যদি পুজো করে থাকি স্নান করবো, না হলে বাড়ি ফিরে যাবো। বেশ, তাই হবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা জয়! কান্ত নমস্তুতে। এই ঘাটে পূজা করা নয়, সত্যি রে সই, কি মজা। চল চল, তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বীজভানুস্তুতে দেবী প্রণমামি হরি। সে কি? এ কি করলে কন্যা? এ কি করলে তুমি? কৃষ্ণ পূজারিনী আমি, কৃষ্ণ সাধনায় লিপ্ত ছিলাম, আদি কৃষ্ণ পূজারিনী আরাধনা তুমি ভঙ্গ করেছো, তাই তোমায় অভিশাপ পেতে হবে। তবু গড়ালির জলে পড়িল গমোয়াক, অভিশাপ দিলাম তোরে, বিয়ের রাতে তোর স্বামীকে খাইবে কালি না। এ কি করলে গো বুড়িমা? আমি এমনই কি অপরাধ করেছি তোমার চরণে? কেন তুমি আমায় অভিশাপ দিলে? এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও গো মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে দূর হয়ে যা কন্যা। ও বলি
ওই আমায় বিনা দোষে দূর হয়ে যা। মাগো, নারীকুলে জন্ম নিয়ে হলো না আমার জীবনের শুভ দৃষ্টি মালা বদল। এই শূন্য স্মৃতিতে সিঁদুর না উঠার আগে তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে গো মা। এই নিষ্পাপ মুখে তুমি কলঙ্কের দাগ লাগিয়ে দিলে। আমি যে বাঁচতে পারবো না এই কলঙ্কিনী হয়ে। তবে অভিশাপ ফিরিয়ে নাও গো মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে না। কখনো নয় রে কন্যা, যেই অভিসম্পাদ করেছি আমি, এই অভিসম্পাদে ফিরিয়ে নেওয়া যাবে না। বুড়ি মা, যদি তাই হয় তবে শোনো গো মা, আমি তোমায় পরীক্ষা করতে চাই। আমায় পরীক্ষা করবে? হ্যাঁ। কি এমন পরীক্ষা করবে? আমি তুমি ডুব দেব এই গঙ্গার জলে, কার ভাগ্যে কি বা ফলে দেখবো নয়নে মেলে। বেশ, সখী কি উঠেছে তোমার হস্তি? বুড়িমার প্রাণে বেঁচে নেই। সত্যি চল আমরা ঘরে ফিরি। ঠিক হয়েছে, চল। বুড়ি মারা গেছে, তারা- ঠিক হয়েছে। ও মা, তোমার মরণ হয়নি বুড়ি মা? সবার মরণ হয়, তোর মরণ হয় না? হবেও না, কারণ আমি কৃষ্ণ পূজারিনী। আগে মৃত্যু বরণ তোদের করতে হবে। চুপ করো বুড়ি মা। বুড়িমা, তবে দেখি কন্যা, কি উঠেছে হস্তে? বুড়িমা, এই যে দেখো ওমা। আমার হস্তে উঠেছে শঙ্খ। শঙ্খ সিঁদুর। ও মাই তো সত্যি চিহ্ন। সত্যি রে? বুড়িমায়ের হাতে? কি হয়েছে বুড়ি মা? বলছো কেন না? সত্যি, আর তোমার হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে তো সতীর লক্ষণ। তবে ছি, দেখো আমার হস্তে। ও মা, মোরা মরছ। এ তো মোরা মৎস্য। ছি বুড়িমা, তোমার লজ্জা করে না? কে বলে তোমার ব্রাহ্মণী? তুমি ব্রাহ্মণী নও, তুমি হচ্ছ হারিড চান্ডালিনী। ওই কন্যা, এতই তোর দর্প, এত তোর আত্মহংকারী নিজেকে নিয়ে। বেশ, আমিও দেখতে চাই তুই কেমন সতী। পরীক্ষা দিতে হবে তোকে এই 6 ঘাটের কুলে। রয়েছে আমার হস্তে মরা শৈল মৎস্য। নে, এই মরা শৈল মৎস্যে
প্রাণ সঞ্চার কর। না না বুড়িমা, এ যে অসম্ভব। যার দেহ থেকে একবার প্রাণ বেরিয়ে যায় সে কি আর প্রাণ ফিরিয়ে পায় গো বুড়িমা? এ ভুল ধারণা, এ তোমার ভুল ধারণা কন্যা। হয়তো ভুলে যাচ্ছ তুমি ইতিহাসের কথা। সতী ছিল সাবিত্রী। সেই সত্যবানের মৃত্যুর পর যমরাজের সঙ্গে তর্ক যুদ্ধ করে সেই মরা দেহে প্রাণ সঞ্চার করেছে। বুড়িমা, সতীতের মধ্যে থাকে অলৌকিক ক্ষমতা, অলৌকিক শক্তি, যে শক্তি প্রয়োগ করে তারা অসাধ্যকে সাধন করতে পারে। যদি তাই হয় তুমি আমায় দাও, আমি প্রাণ চেষ্টা করব। অবশ্যই আমার মন প্রাণ বলছি নিশ্চয়ই নিশ্চয়ই পারবে। তাই যেন হয় সই, তাই যেন হয়। মাগো, অগত্রী অনেক কৃপাময় জগতে জননী মা, তুমি আমায় বর দিয়েছিলে মর্তের মাটিতে গিয়ে আমি যেন হারাইলে হারা দ্রব্য ফিরিয়ে পাই, মরিলে যেন মরাকে জিয়াই। এই বর যদি সত্য হয় তবে তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন এই পরীক্ষায় জয় হতে পারি। জয় জয় মা মনসাদেবী। চলে গেল চলে গেল চলে গেল। তাই তো ওই সব চলে গেছে। সে সর্বোচ্চ চলে গেছে। বুড়িমা, সত্যি রে কন্যা, আজ আমি অবাক হয়ে গেলাম এই ছয় ঘাটের কুলে। সত্যি অসাধ্য সাধন করেছিস, মরা শৈলে মৎস্যে প্রাণ সঞ্চার করেছিস। তবে আমি আমি দাঁড়াও দাঁড়াও বুড়িমা, আজ তুমি আমাকে অভিশাপই করে চলে যেতে চাইছো, তবে তুমি শুনে রাখো, সত্যি যদি সত্যি মায়ের গর্ভে আমার জন্ম হয়ে থাকে আমিও তোমায় ছেড়ে দেব না, আমি তোমায় করব অভিশাপ। আমি বলি শুনো বুড়িমা, আমারও বচন, এমন দারুণ অভিশাপ দিলে কিসেরই কারো, তুমি যে বিধবা হলে নিজ কর্মদোষে আমাকে অভিশাপ দিতে মুখে লজ্জা নাহি আসে। লজ্জা নাই হাসে। হ্যাঁ, তবে অভিশাপ হলে কাল রাত্রিকালে তব ভিক্ষা নাশ হইবে স্বামী না জিয়ালে। যতদিন আমার স্বামীর প্রাণ দান ফিরিয়ে পাবো না এই মর্তের মাটিতে কারে দাঁড়ে তুমি কোনো ভিক্ষা পাবে না। থাক কন্যা, থাক। তোর এই অভিশাপে আমার কোনোদিনই কিছু হবে না। মনে রাখিস, শকুনের এই অভিশাপে কোনোদিন গরু মরে না। যাওয়ার সময় বলে যাই, তোমার অভিশাপে আমার কিচ্ছু হবে না। যে অভিসম্পাদ করেছে আমি কাল দিনে কাল রাতে কাল নিশি ভাগে, সেই অভিশাপ প্রতিফলিত হবে। কিন্তু কন্যা, ওই চি দেখ, কি যেন ডাকে। সখী, ওই সখী যে রে। ওই চি দেখ। কই বুড়িমা, বুড়িমা, বুড়িমা। সখী, বুড়িমা, কোথায় গেল, কোথায় গেল সে বুড়িমা? এখনই কানে ছিল, হঠাৎ হঠাৎ বুড়িমা কোথায় চলে গেল? সখী রে, সত্যি কি সে দেবী ছিল? আমাকে জমি সবই করে গেল। আমি কেন কেন এসেছিলাম? ওই আমি কেন সখী, বায়া সই, আসিলাম রে ও সই সখী। এই ছয় ঘাটি এসি দান
হব বীর বাসর ঘরে। চুপ কর। এসব এমন কি কথা তুই বিশ্বাস করিস না। সখী রে, সই হে রে সই, যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে। সত্যি রে। তবে তোর আমায় কথা দে, এই সব কথা অষ্ট সখী জানতে পেরেছি, আর যেন কেউ জানতে না পারে। আমরা কোথায় কোথায় দিলাম জায়গা সখী? খুলে অষ্টমটির সখী মিলে আমরা কারো কাছে কারো প্রকাশ করব না। চল সখী চল। চল ঘটক মশাই। বাড়ি ফিরে চল। দেখলেন, এই হচ্ছে আমার পুত্রের জন্য রক্ষা কবচ। কিন্তু না মহারাজ, আরে মরা মাসের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করলো। আপনি কি ভুলিয়ে যাচ্ছেন মহারাজ? কি এই পরীক্ষা শেষ পরীক্ষা নয়। তবে ওই যে বুড়িমা বলে দিয়েছিল হেতার জ্যোষ্ঠী। সত্যি তো, এতগুলো মেয়ের মধ্যে চিনব কি করে? তবে আর বিলম্ব নয়েছে, দেখুন কোনটা লক্ষ্মী আছে দেখবো। চলুন এসো। আমরা একটু আড়ালে লুকো। বাড়ি ফিরে চল, না হলে মা মারবে। চল আয় মা, তাড়াতাড়ি বাড়িতে। ও মা গো, 52 জেলা 53 সত্যি এটা। মা গো, বাপ বাপকে মা, এই কি হয়েছে? মরে গেলাম গো। এই লাঠিটার জন্য পড়েছি, এই লাঠিটাকে রাখবো না, পটের কাটাকে আহ, ফেলে দিব। দাঁড়াও সখী। কি তো ঢাকনিয়ার মতন লাগছে। সখী রে, লাঠি হচ্ছে পুরুষের সম্বল, হ্যাঁ, আর এই লাঠি মহাপুরুষের হস্তে থাকে, এইভাবে লঙ্ঘন করতে নেই। বাপরে বাপ, এ মতন সত্যি আমি জগতেও দেখিনি, আজ নিজ নয়নে দেখতে পাচ্ছি। দেখলেন, চল চল বাড়ি ফিরে চল। দাঁড়াও মা। বল বেটা। ঘটক মশাই। বলছে বলো বেটা। ওরে কিছু আড়ি- বলবি? ওরে আড়িয়ার মতন গাল্লা আছে মহারাজ। আরে ওরকম বলতে নেই। ও মা, বাবা, মা, আমাদেরকে কিছু বলবেন? হ্যাঁ মা। তুমি আমাকে বাবা বলেছো? সত্যি মা, তোমার মুখে বাবা ডাক শুনে এই ক্লাপিত হৃদয় যেন আমার জুড়িয়ে গেল। বাবা। বাপরে আর কে ইয়া তো রোজ আমিও বললাম বাবা। ওই মেয়েটা বাবা বললো আর বাবা। শোনো মা, বলুন বাবা। আমি তোমায় কয়েকটি কথা জিজ্ঞেস করব? অবশ্যই বেশ, তুমি আমার প্রতি কথার উত্তর দিও। বলুন। ও তুমি দিয়ে যাও নিজ পরিচয় হে, আরে ভালো কোরবানিয়া কন্যা গো। আমি দিয়ে যাব আমার পরিচয় গো, ভালো ভালো রাজ ঘরে কন্যা গো। আর কোথায় তোমার বাড়ি কন্যা, বলো প্রকাশ করিব। সাধু হে,
কি বা তোমার নাম কন্যা বল প্রকাশ করি গো। বলো মা তোমার নাম। আমারও যে নাম হলো বেহুলা না শুনি গো। বেহুলা, অপূর্ব। ঘটক মশাই, বেপুলা, অপূর্ব। তোমার নাম বেলা? আরে বেহালা নয়, বেপুলা। বিয়ে লাগিয়ে দেন মহারাজ, আরে শোনো, কথাবার্তা বলে নিব। মাথা খারাপ হয়েছে নাকি? শুনুন ঘটক মশাই, হ্যাঁ মেয়েগুলো স্নান করেছে তো হ্যাঁ, ঠিক বুঝে যায় না। আচ্ছা জিজ্ঞেস করুন তো, মেয়েটা দত্তা না অদত্তা? আমি যদি জিজ্ঞেস করি, যেহেতু আমাকে বাবা বলেছে, হ্যাঁ হ্যাঁ, আপনি এই কথাটা জিজ্ঞেস করুন। ঠিক আছে। দত্তা কি না দত্তা হও বল প্রকাশ করি গো ভালো। হায় হায় ভগবান, বুঝি সবারই চোখ দিনি, তোমার দুইজনের চোখ দেয়নি ভগবান? আর তুমি কি দেখতে পাচ্ছ না তোকে কে নিয়েছে? কে নিয়ে এসছে? আপনি বলেন তো, ওরা মেয়েটা দেখতে রাগারাগি করছে কেন? কেন কি হয়েছে মা? দাঁত নাই তোমাদের? দাঁত নাই? কই দেখি দাঁত। দাঁত? হাই পাগল দাঁতের কথা বলেছি না, আরে তোমার সখীকে পাগলিয়া। জিজ্ঞাসা করো। এই সখী, সে দাঁতের কথা নয়। তবে অতিথি বলতে চাইছে আমরা দত্তা না অদত্তা। তার মানে দত্তা মানে যার বিয়ে হয়ে গেছে তাকে বলে দত্তা নারী, আর যার বিয়ে হয়নি তাকে বলে অদত্তা নারী। ও তাই নাকি? আমরা 4 জনা 3 জনা কুমড়া। হ্যাঁ, তুমি পাক্কা কুমড়া, আর এটা ঝিঙ্গলি, আর এটা এই বাচ্চা ঘুরবে। আমি পরিচয় দিতে পারি? আর অদত্তা যে হলো আমি জানি প্রকাশ করি গো। সত্যি মা। এ বাবা, বাবা ও গো। আর কি বা জাতি হব কন্যা বল প্রকাশ করি গো। বলো মা। আপনারা কি লিস্ট করতে এসেছেন? কেন? চাল কেমন দিবেন আপনারা? না চাল কম না, তোমাদের ভোটের নাম কেটে নাম গেছে। নাম বলছেন, ভোটের নাম কেটে গেছে নাকি? জাত বলছেন, এগুলা কি বলছেন? ভোটের নাম লিয়ে আসো। আমরা সখী। সুপারি কাটা জাতি। কি মেয়েরা নাক ঢিলে মেয়েরে? তোমার মাথা খারাপ হয়ে গেছে তোরা নাকি? ভোট নিবে না নাকি? আর গন্ধবনে হয় জাতি দিলাম পরি জয় গো। এ তো আমার সহজাতি গো। সরসর ভাটা। ও মা, এবার সরসর ভাটাস। কি বলছেন কি আপনি? ভটকা ফুটে আছে। ধুর মশাই, এখন এসব বলার আছে? শোনো মা, তোমাদের কথায় কথায় অনেক বিলম্ব করিয়ে দিলাম। এসো মা, আসো মা, আসো, আসি বাবা, আসো। সেসব কথা বলতে নেই। আপনি হচ্ছে আমার পিতার মতো, তাই আমাকে আশীর্বাদ করবেন না? তুমি আমায় বাবা বলেছো, চিরদিন যেন আমি তোমায় আশীর্বাদ করতে পারি। আমাকে কিনা অভিশাপ করবা? হ্যাঁ, অভিশাপ ছি, 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 করবো। মা, অমন কথা বলে না। এসো মা। রে ওরা বাড়ি চলে আলো রে। এই, সখী, ওরা বাড়ি চলে পৌঁছে গেছে। আমার সইরা কোথায়? পৌঁছে চলে গেছে বাড়ি। মা। চলে গেছে। আরে যাও। মায়োকে কুমির খাইলে তো গে সই। ঘটক মশাই, হ্যাঁ মহারাজ। এ তো আমার সহজাতি। হ্যাঁ, আরে ঘটক মশাই, যদি এ আমার জাতি না হতো, যদি লোকের কাছে আমাকে জাতি চুরি করতে হতো, হ্যাঁ। তবু আমি এই কন্যাকেই পুত্রবধূ রূপে বরণ করতে। কিন্তু মহারাজ হ্যাঁ, আরো পরীক্ষা রয়েছে। সত্যি বলেছেন, কিন্তু এই ভেষে নয়।
আমরা ছদ্মবেশে যাব সেই লোহ কলাই পরীক্ষা করাবো। চলুন মহারাজ। তাই আমরা সাজবো ন্যাংটা সাধু সাধু সৈন্য। ন্যাংটা সাধু সাজবো। দূর মশাই, পাগল টাগল হয়েছেন নাকি? হ্যাঁ আরে ল্যাংটা সাধু সাজতেই হবে, ওটা তুমি সাজো। না দুজন আমার থেকে ওটা হবে না। শুনুন, আমরা আমরা যোগী ঋষি সেজে হ্যাঁ ওই উজানিনগরের বাসভবনে প্রবেশ করবো। আমি শুনেছি আমি কান্টাইয়া সাধু সাজবো। মানে কান্টাইয়া আপনি কাঁটা কোথায় পাবেন ওখানে? ওখানেই পেয়ে যাবো বাবলা। বেশ, তবে চলুন, আপনার যাই চলে। ইচ্ছা। জয় শিব শম্ভু। বাবা